আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজে ব্যস্ত থাকি, অর্থাৎ আমরা যে কাজগুলো করছি সেই কাজসমূহ আমাদের দৈনন্দিন জীবিকার তাগিদে জীবনের কারণে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোতে আমরা অবশ্যই কিছু ইবাদত করছি, ছোট ছোট আমল করছি, ছোট ছোট কিছু দোয়া পড়ছি। যেমন বিসমিল্লাহ বলে কাজ করছি, বিভিন্ন আমল, বিভিন্ন জায়গায় বাথরুমে ঢোকার যে দোয়া, বাহিরে যাওয়ার যে দোয়া, এই দোয়াগুলো আমরা কিন্তু সবাই পড়ছি। অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ছি। তো আমাদের এই যে আমলগুলো রয়েছে সেই আমলগুলোর কারণে, ছোট ছোট আমলগুলো সেই কাজগুলোকে কিন্তু ইবাদতে পরিণত করে দেয়। অর্থাৎ কেউ যদি বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করে এবং আলহামদুলিল্লাহ বলে শেষ করে, সম্পূর্ণ কাজটি, যে কাজ সে করছে সেই কাজটি সম্পূর্ণ ইবাদতে পরিপূর্ণ হয়ে যায়। তাহলে আমাদের এই যে ইবাদতগুলো, ছোট ছোট ইবাদতগুলো রয়েছে, এই ইবাদতগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এই ইবাদতগুলো কিন্তু আমাদের ইবাদতের সওয়াব পাচ্ছি। আমরা যে একদম ইবাদত করছি না বা ইবাদত করি না, এইটা আসলে আমাদের একটা ভুল ধারণা। আমরা মুসলমান, আমরা ইসলামিক জীবনযাপন করি, আমরা খাই, চলি, ফিরে জীবনযাপন করি, আমরা বিসমিল্লাহ বলি, আরও ছোট ছোট দোয়া বলি। হয়তো কেউ নামাজ পড়ি না, কিন্তু অনেকেই নামাজ পড়ি। তো আমাদের কাজ অবশ্যই সেই সওয়াবগুলো আমাদের আমলনামায় লেখা হয়। তাহলে আমরা যে এত আমল করছি সে আমলগুলো কি ব্যর্থ? বিসমিল্লাহ বলে যে চলাফেরা করছি তাহলে সেগুলো কি ব্যর্থ? কখনোই ব্যর্থ নয়। আমাদের বিসমিল্লাহ বলে করা আমলগুলো এবং অন্যান্য ছোট ছোট দোয়াগুলো পড়ে যে আমলগুলো আমরা করছি সেগুলো আমাদের ইবাদতে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে আমরা সেই সওয়াবগুলো, নেকিগুলো কেন আমরা নেব না? আমরা কেন সেগুলোকে ছেড়ে দেব বা সেগুলো আমাদের আমল নয় এরকম ধারণা করব? আমরা করব যে সেগুলো আমাদের আমল। অতএব আমাদের আমলগুলোর আমরা সওয়াব আমরা পাবই, পরকালে সেগুলো আমাদের ভালো কাজ হিসাবে যোগ হবে। এই নিয়তেই আমরা সব আমলগুলো করব। তাহলে আমাদের কোনো আমল আর ব্যর্থ হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুকে ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।